মোটা দাগে যেটা বলবো, দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা হয়েছে। যে ভয়ানক ক্রাইম করেছিলেন আগের স্বৈরাচার, তার জন্য বিচার করা হয়েছে, স্বৈরাচার এবং তার দোসররা, সেইগুলোর জন্য বিচার করা হয়েছে। দেশকে একটা ভালো ইলেকশনের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে এবং আমরা আশা করি দেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। দেশের আমরা একটা বলিষ্ঠ ফরেন পলিসি পেয়েছি, দেশের একটা কালচারাল রেনেসা হয়েছে, একটা ভঙ্গুর ইকোনমি, এইরকম ভঙ্গুর ইকোনমি যেটা সত্যিকার অর্থে পুরো রিপোর্টটা আপনাদের কাছে আসেনি, সেই ইকোনমিকে আবার তাজা করে আবার গ্রোথের পথে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন নতুন করে আবার এটা প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এবং আপনি দেখবেন যে সামনে এটার উত্তরোত্তর গ্রোথ হবে। ইউএসএ এবং জাপানের সাথে আপনারা দেখেছেন যে আমরা কি ব্রিলিয়ান্ট নেগোসিয়েশন হয়েছে এবং আমাদের এতে স্বার্থটা সংরক্ষিত হয়েছে। আর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, আপনি যদি প্রত্যেকটা সেক্টর ধরেন, প্রত্যেকটা সেক্টরে নতুনত্ব এসছে, নতুন কিছু রিফর্ম এসেছে যাতে করে মানুষ ন্যায় বিচার পায়, যাতে করে দেশের মানুষের অধিকার সংরক্ষিত হয় এবং দেশের ইকোনমি তার গ্রোথের ইয়েতে ফিরে আসে। মানে আগের মতো যাতে কোনোভাবেই লুটেরা এসে আপনার ব্যাংকের টাকা লুট না করতে পারে, আপনার 3 বছর ওয়েট করতে না হয় যায় যে 1 টাকা ব্যাংকের থেকে উঠানোর জন্য। আর জুডিশিয়ারিতে আমি বলবো যে আপনি দেখলেন হাইকোর্টের জাজ কীভাবে অ্যাপয়েন্টমেন্ট তার জন্য নীতিমালা হয়েছে। জুডিশিয়ারকে আপনি দেখেন সুপ্রিম কোর্ট আলাদা সেক্রেটারিয়েট করা হয়েছে। সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট হওয়ার কারণে সুপ্রিম কোর্টের অধিকার স্ট্যাবলিশ হয়েছে লোয়ার কোর্টের উপরে। ফলে একটা পলিটিক্যাল পার্টি এসে যে তার ইনফ্লুয়েন্স বিস্তার করবে জুডিশিয়ারিতে, এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে। ফলে কি এটা করার মানে হচ্ছে আপনার স্বার্থকে, আপনার রাইটসটাকে সংরক্ষিত করা। দেশের গুম বন্ধ হয়ে গেছে, একটা গুমও হয়নি। দেশে যে স্টেজ এক্সট্রা জুডিশিয়াল মার্ডার, আগে দেখতেন যে রাতের বেলায় চোখ বন্ধ করে নিয়ে যায় পিছনেতে একটা নাটক সাজিয়ে গুলি করে মানুষজনকে মেরে ফেলা, এরকম প্রায় 3000 লোককে শেখ হাসিনার সময় মেরে ফেলা হয়েছে, সেটা বন্ধ হয়েছে। দেশের 700-800 আয়নাঘর ছিল, সেটা বন্ধ হয়েছে। দেশের মানে আমি বলবো যে করাপশন, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ করাপশনটা কমিয়ে আনার জন্য এবং সেই চেষ্টাটা, যে কাজগুলো যেগুলো হয়েছে করাপশন কমানোর, সেটা সামনে আরও আমরা মনে করি যে ইট উইল বিয়ার মোর ফ্রুটস। এক্সপেকটেশন অনেক ছিল আপনাদের। আরেকটা ব্যর্থতা হচ্ছে যে যারা না, আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে। বাংলাদেশ এই গভর্নমেন্ট আমি মনে করি যা অ্যাচিভ করতে চেয়েছে তার 90% অ্যাচিভ হয়েছে।